আচ্ছা, তাহলে ডে 9 চ্যালেঞ্জ লিনিয়ার অ্যালজেব্রা থেকে। ডে 9। লিনিয়ার অ্যালজেব্রা। Question number 1. Find the rank of the following matrix when lambda lies in the interval open interval -1, ঠিক আছে? দিয়ে ম্যাট্রিক্সটা বলে দেওয়া আছে এটা lambda 1 0 3 lambda -2 1 3 ইন্টু ল্যামডা প্লাস 1, এখানে 0 আছে আর এদিকে আছে ল্যামডা প্লাস 1, তাই তো? এরকম আসছে। তাহলে ফার্স্ট যে কাজটা আমরা করব আনসারে, প্রথমে আমরা ম্যাট্রিক্সটা লিখে ফেলি। ম্যাট্রিক্সটা আছে ল্যামডা 1 0 3 ল্যামডা -2 1 3 ইন্টু ল্যামডা প্লাস 1 0 আর এখানে আসছে ল্যামডা প্লাস 1, ঠিক আছে? এবার এটাকে আমরা চেষ্টা করব রো রিডিউসড ইকেলন ফর্মে কনভার্ট করার, তাই তো? তাহলে আমরা চেষ্টা করব একটা এলিমেন্টকে 0 যদি করা যায়, তাই তো? তাহলে প্রথমে আমরা R12 করে দিচ্ছি। প্রথমে আমরা R12 করে দিই। R12 করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 3 ল্যামডা -2 1 ল্যামডা 1 0 3 ল্যামডা প্লাস 3 0 ল্যামডা প্লাস 1, এইভাবে আমরা পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবারে এই R12 যেটা আমরা করলাম, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 1/3 R1 করে দিচ্ছি। তাহলে 1/3 R1 যদি করি তাহলে এটা আসবে 1 ল্যামডা -2/3 1/3, তারপরে আসবে ল্যামডা 1 0, ঠিক আছে? তারপরে আসছে 3 ল্যামডা প্লাস 3 0 ল্যামডা প্লাস 1, এরকম আসছে, ঠিক তো? তাহলে এরপরে একটা কাজ করা যাক, সেটা হচ্ছে R3 মাইনাস, একটু ভালো করে দেখবো, R3 মাইনাস কি করছি সেটা হচ্ছে 3R1 প্লাস 3R2 করে দিচ্ছি। যদি এরকম করি তাহলে কি আসবে? 1 ল্যামডা -2/3 1/3 ল্যামডা 1 0, এখানে কি কি আসছে তাহলে? 3 দিয়ে মাল্টিপ্লাই করে এদিকে, তাহলে 3 ল্যামডা প্লাস 3 মানে এই পার্টটা 0 হয়ে গেল। তারপরে এদিকেও তাই 3 দিয়ে মাল্টিপ্লাই করছি মানে ল্যামডা -2 প্লাস 3 মানে ল্যামডা প্লাস 1 মেবি চলে আসছে, তাই তো? তাহলে এইটা মনে হয় চলে আসবে মাইনাস অফ ল্যামডা প্লাস 1, একবার তোরা চেক করে নিবি ঠিক বলছি কিনা, ঠিক আছে? আর এখানে কত আসছে? এখানে মেবি শুধুমাত্র ল্যামডা থাকছে, দেখ তো এটাই আসছে কি? ঠিক বলছি? এটাই আসছে। তাহলে এইবারে
এইটার র্যাঙ্ক বলছে যে ল্যামডার ভ্যালু যদি -1 থেকে 2 এর মধ্যে হয় তাহলে বলছে এর র্যাঙ্ক কি হতে পারে। তাহলে ল্যামডা যদি -1 থেকে 2 এর মধ্যে থাকে তাহলে ল্যামডা তো কখনো 0 হবে না। তাহলে ল্যামডা যদি 0 না হয় তাহলে ল্যামডার ভ্যালু কি -1 হতে পারবে? -1 ওপেন ইন্টারভাল বলা হচ্ছে, -1ও হতে পারবে না। ঠিক আছে? তাহলে হিসেব মতো থার্ড রোটা কি কখনো 0 হতে পারবে? থার্ড রো 0 হতে পারবে না, সেকেন্ড রোটাও 0 হতে পারবে না। ঠিক বলছি তো? আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে রোটা আছে, ফার্স্ট রোতে এইটা হচ্ছে একটা নন জিরো এলিমেন্ট, তাহলে ফার্স্ট রো ইজ নন জিরো। সেকেন্ড রোতে এটা হচ্ছে একটা নন জিরো এলিমেন্ট, তার মানে সেকেন্ড রোটা ফুল নন জিরো, যে কোনো একটা নন জিরো এলিমেন্ট থাকলেই নন জিরো রো হয়ে যাবে, তাই তো? থার্ড রো যেটা আছে, থার্ড রো কখন জিরো হতে পারে? -ল্যামডা -1 যদি জিরো হয় তার মানে ল্যামডাকে -1 হতে হবে এবং ল্যামডাকে 0 হতে হবে। এরকম হলে হতে পারে, কিন্তু ল্যামডা না -1 হবে না 0 হবে, তাহলে ফলত থার্ড রো এর কোনো এলিমেন্টই 0 হতে পারবে না। কেন? কারণ সিন্স ল্যামডা বিলংস টু ওপেন ইন্টারভাল -1, 2, দ্যাট ইজ -1 লেস দ্যান ল্যামডা লেস দ্যান 2। তাহলে র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স কত হবে বল? তাহলে র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স উইল বি কত? 3 হয়ে যাবে, সিন্স দেয়ার আর 3 নন জিরো রোজ, 3 নন জিরো রোজ, তাই তো? দেখ, দেখে নে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তোদের কি এটাই বেরিয়েছে তো? তারপরে বলছে সলভ ইফ দি সিস্টেম ইজ কনসিস্টেন্ট। 2 নম্বর কোশ্চেন, সলভ ইফ দি সিস্টেম ইজ কনসিস্টেন্ট। সিস্টেম কি দেওয়া আছে? x1 -4x3 ইকুয়ালস টু 8, 2x1 -3x2 প্লাস 2x3 ইকুয়ালস টু 1, 5x1 -8x2, ঠিক আছে, প্লাস 7x3, এটা ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে ফার্স্টই আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সটা নিয়ে নেব। অগমেন্টেড ম্যাট্রিক্সের থেকে রো রিডিউসড ইকেলন ফর্ম করলেই কিন্তু আমরা র্যাঙ্কটা বুঝতে পারবো। তাহলে কি আসবে? এটা হচ্ছে 1 0 -4 2 -3 2, এখানে 8 1 দিয়ে দিলাম, ঠিক আছে, আর এখানে আসছে 5 -8 7 1, ঠিক আছে। এটা এইবারে R2 -2R1 R3 -5R1, এগুলো যদি আমরা করে দিই তাহলে কত আসবে? 1 0 -4 8, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করলে 0, -3 2 দিয়ে মাল্টিপ্লাই করলে -8, এখানে হয়ে যাবে +10, আর এখানে চলে আসবে -15। ঠিক বলছি? আচ্ছা, আর 5 দিয়ে মাল্টিপ্লাই করে হ্যাঁ, x2 -4x3 ছিল। দেখে নিচ্ছি কোশ্চেনটা আরেকবার, তাহলে চেঞ্জ করতে হবে। x2 -4x3 ছিল, ঠিক, কোশ্চেনটা ভুল লিখেছি। x2 -4x3 হলে কিন্তু ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যাবে। ম্যাট্রিক্সটা কত চলে আসবে তাহলে? 0 1 -4। তাহলে এখানে এই অপারেশনগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। ওকে, এটা তাহলে করতে হবে ফার্স্টে R12 করে দিতে হবে। তাহলে R12 করে দিলে কত আসবে?
2 minus 3 2 1 0 1 minus 4 8 5 minus 8 7 1 তারপরে একটা কাজ করি, এখানে করি r3 minus 2r1 করে দিই। r3 minus 2r1 করে দিলে কি হবে? 2 minus 3 2 1 0 1 minus 4 8, ওকে। 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করলে এটা 1 চলে আসবে, এখানে আসছে -6, তাহলে এদিকে -8 প্লাস 6 তার মানে -2 আসবে, ঠিক আছে। তারপরে চলে আসছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4, তাহলে এখানে আসবে 3, আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে চলে আসবে -1, ঠিক এরকম আসছে। তাহলে এখান থেকে এবার আমরা আরেকটা ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, সেটা হচ্ছে r13 করে দিই। তাহলে 1 -2 3 -1, মানে ফ্র্যাকশন আসা থেকে আমরা বেঁচে গেলাম। তাহলে 2 -3, এটাকে সেকেন্ড রোটা যেমন আছে রেখে দিই, তাই 0 1 -4 8, তারপরে হচ্ছে 2 -3 2 1, অনেকভাবেই করা যায়, আমি এইভাবে করলাম। তারপরে কি আসবে? এইবারে হচ্ছে r3 -2 r1 1 -2 3 -1 0 1 -4 8, তারপরে 0 1 -4, কত আসছে এটা? 3 আসছে নাকি, দেখ তো, ঠিক তো। এরপরে যেটা করব, আর 3 মাইনাস r2 করে দিচ্ছি, তাহলে 1 -2 3 -1 0 1 -4 8 0 0 0 -5। একবার দেখে বলবি ঠিক আছে কিনা। তাহলে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কত আসছে? র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে 2, আর র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স কি আসছে? র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স আসছে কত? 3। তাহলে দেয়ার ফোর সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট, তাই তো? ইনকনসিস্টেন্ট বেরিয়েছে নিশ্চয়ই তোদের। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 তাহলে ইনকনসিস্টেন্ট চলে এলো, তাহলে সলভ করার কোনো আর ব্যাপার নেই। এরপরে কোশ্চেন নাম্বার 3 কি ছিল? বলছে ফর এ পজিটিভ ইন্টিজার, ফর এ পজিটিভ ইন্টিজার ফাইন্ড দি ইন্টিগ্রাল ভ্যালু, ফাইন্ড দি ইন্টিগ্রাল ভ্যালু of small b for which the following system, for which the following system of equations will have infinitely many solutions, infinitely many solutions। এটা কখন পসিবল হবে বলতো? এই ইনফাইনাইটলি, হ্যাঁ বল। মানে 3-এর থেকে কম দেখাতে হবে, তাই তো? মানে অন্ততপক্ষে একটা রো কে আমাকে 0 করে দিতে হবে, ঠিক? দেখে নিবি সিস্টেমটা আমি ঠিক লিখলাম কিনা, একবার মিলিয়ে নিবি, ঠিক আছে।
ওকে, তাহলে এটার ক্ষেত্রে বেশি কথা বলার কিচ্ছু নেই, জাস্ট ওই আবার ম্যাট্রিক্সটা, অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখতে হবে, 1 2 - 1 5 7 a স্কোয়ার। ঠিক আছে, এখানে আবার a স্কোয়ার বলা আছে যে, একটা a স্কোয়ার এখানে আবার মেনশন করা আছে, 1b 5b স্কোয়ার, যে a স্কোয়ারের কথাটা কিন্তু আবার কোশ্চেনে নেই, তাই না? যাই হোক, প্রসিড করি আমরা অঙ্কটা। তাহলে প্রথম কাজ হচ্ছে r2 - r1 r3 - 5r1, তাহলে ওপরে 1 1 1 1, তারপরে কত আসবে, 0 1 - 2 b - 1, তারপরে আসবে 0 2, তারপরে হবে a স্কোয়ার -5, অ্যান্ড একদম লাস্ট এলিমেন্টটা কত আসবে, 5b স্কোয়ার -5, ঠিক বলছি কি? এইটা আসবে, ঠিক আছে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে r3 - 2 r3 - 2 r2, r3 - 2 r2, তাহলে এটা হবে 1 1 1 1। ওকে, তারপরে 0 1 - 2 b - 1 যেটা আছে সেটা একই রকম রেখে দিলাম, 0 1 - 2 b - 1, ঠিক আছে। আর 0 0 a স্কোয়ার -1 হয়ে যাচ্ছে নাকি, a স্কোয়ার -1, আর এইদিকে কত আসছে, 5b স্কোয়ার -5, তারপরে হবে -2b + 2, এরকম আসছে, ঠিক আছে। তাহলে এটাকে অ্যারো দিয়ে আর একটু সিম্পলিফাই করে নিচ্ছি, 1 1 1 1, 0 1 - 2 b - 1, তারপরে হবে 0 0 a স্কোয়ার -1, এটাকে সিম্পলিফাই করলে হবে 5b স্কোয়ার -2b -3। ওকে, এইবারে তাহলে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স equals to rank of augmented matrix less than 3 will give infinitely many solutions, তাই তো? ইনফাইনাইটলি মেনি সলিউশনস, তাহলে এটা কখন পসিবল হবে, যদি a স্কোয়ার -1 সমান 0 হয়, তাহলে সেক্ষেত্রে এটা হবে কত, +-1, আর 5b স্কোয়ার -2b -3 ইকুয়ালস টু যদি 0 হয়, এখানে একটা একটা ব্যাপার হচ্ছে, কোশ্চেনটাতে বলা আছে ফর এ পজিটিভ ইন্টিজার ফাইন্ড দি ইন্টিগ্রাল ভ্যালু অফ বি। এখানে ফর, এই যে ফর এ পজিটিভ ইন্টিজার বলা আছে না, এই কোশ্চেনটা এরকম ভাবে হতো, বুঝতে পারলি তো, এই জায়গাটাতে না ইনভার্টেড কমা হতো, ফর স্মল এ পজিটিভ ইন্টিজার, মানে স্মল এর পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালুর জন্য বি এর একটা ইন্টিগ্রাল ভ্যালু বের করো যার জন্য এটার ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকবে। তাহলে এখান থেকে বুঝে নিতে হবে এ এর ভ্যালুটা আনসারে কিন্তু 1 লিখবি, বুঝলি। আর 5b স্কোয়ার -2b -3 যেটা আছে সেটাকে যদি সলভ করি তাহলে কত আসবে, 5b স্কোয়ার মাইনাস 5b প্লাস 3b -3 ইকুয়ালস টু 0, মিডিল টার্ম ফ্যাক্টর করবো, তাহলে 5b কমন নিলে b -1 প্লাস 3 কমন নিলে হচ্ছে b -1 ইকুয়ালস টু 0, দেয়ারফোর
5b plus 3 into b minus 1 equals to 0, therefore b equals to minus 3 by 5 comma 1। তাহলে তোর আনসার কি হবে বল? তাহলে অ্যাডমিসিবল ভ্যালুজ কি কি হবে? অ্যাডমিসিবল ভ্যালুজ অফ স্মল এ কমা বি কি কি হবে বল? এ সমান 1 নিবি আর বি সমান 1 নিবি, ঠিক বলছি তো? কারণ এ পজিটিভ ইন্টিজার আর বি হচ্ছে ইন্টিজার। ঠিক আছে? এরপরে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, ইউজ ক্যালে হ্যামিল্টন থিওরাম। use Cayley-Hamilton theorem to express A inverse as a polynomial in capital A, and then find capital A inverse where capital A equals to 0 0 1 3 1 0 minus 2 1 4। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখে ফেলি। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ, ডিটারমিনেন্ট জানিস তোরা, ডায়াগোনাল থেকে ল্যামডা মাইনাস করতে থাকবি। তাহলে এটা হবে মাইনাস ল্যামডা 0 1 3 1 মাইনাস ল্যামডা 0 মাইনাস 2 1 4 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে এখানে ব্রেক করলে আসবে মাইনাস ল্যামডা থার্ড ব্র্যাকেট 1 মাইনাস ল্যামডা ইন্টু 4 মাইনাস ল্যামডা এটা, তারপরে আসবে প্লাস 1 3 প্লাস 2 মাইনাস 2 ল্যামডা। একবার চেক করে নে ঠিক লিখলাম কিনা। ঠিক আছে তো? therefore মাইনাস ল্যামডা এটাকে মাল্টিপ্লাই করলে কত চলে আসছে? এরকমই রাখছি এখন আপাতত 1 মাইনাস ল্যামডা ইন্টু 4 মাইনাস ল্যামডা, কারণ দেখছি ওদিক থেকে কি ফ্যাক্টর আসছে। ওদিক থেকে ফ্যাক্টরটা আসছে প্লাস 5 মাইনাস 2 ল্যামডা, এরকম আসছে কি? এদিকটা তাহলে ব্রেক করতে হবে। তাহলে মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার ইন্টু 4 মাইনাস ল্যামডা প্লাস 5 মাইনাস 2 ল্যামডা, এটাই হচ্ছে ইকুয়ালস টু 0। ঠিক আছে? তাহলে therefore মাইনাস 4 ল্যামডা প্লাস 4 ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা কিউব প্লাস 5 মাইনাস 2 ল্যামডা ইকুয়ালস টু 0। therefore ল্যামডা কিউব মাইনাস 5 ল্যামডা স্কোয়ার প্লাস 6 ল্যামডা মাইনাস 5 ইকুয়ালস টু 0। একবার চেক কর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ঠিক আছে কিনা। আসছে এটা? তাহলে বাই ক্যালে হ্যামিল্টন থিওরাম, বাই ক্যালে হ্যামিল্টন থিওরাম, ক্যালে হ্যামিল্টন থিওরাম থেকে কি হবে বল? ক্যাপিটাল এ কিউব মাইনাস 5 এ স্কোয়ার প্লাস 6 এ মাইনাস 5 আই ইকুয়ালস টু ও। এ ইনভার্স দিয়ে অপারেট করে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 5 এ প্লাস 6 এ ইনভার্স মানে 6 আই হবে এটা, 6 আই মাইনাস 5 এ ইনভার্স ইকুয়ালস টু ও। therefore A inverse equals to
1/5 a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে a স্কোয়ার আগে থেকে বের করে নিতে হবে। a স্কোয়ার হবে 001 310 -214 001 310 -214, ঠিক আছে, ইকুয়ালস টু প্রথমে আসবে 0 0 -2 এখানে, তারপরে আসছে 0 0 +1, তারপরে হবে 0 0, তারপরে আসছে 4 0 3 0, তাহলে এটা হবে 3, তারপরে হবে 0 1 0 মানে 1, তারপরে আসবে 3 0 0 3, তারপরে আসবে 0 3 -8, তাহলে চলে আসবে -5, তারপরে আসছে 0 1 4 5, তারপরে চলে আসবে -2 0 +8 +16, তাই তো, -2, তারপরে আসছে 0, তারপরে আসছে 16, তাহলে এটা চলে আসবে 14। একবার চেক করে দেখ এ স্কোয়ার ঠিক আছে কিনা। আসছে? আচ্ছা, চল একটু চেক করে নিবি, কারণ ক্যালকুলেশন ভুল হলে আবার তো কাটাকাটি করতে হবে, দরকার কি। এটা আসছে তাহলে -2 1 4 3 1 3 -5 5 14, ওকে। তারপরে আসবে -5a, তাহলে -0 0 5 15 5 0 -10 5 20, তারপরে +6 0 0 0 6 0 0 0 6, এরকম টাইপের থাকবে, ঠিক আছে। তাহলে ইকুয়ালস টু 1/5 ম্যাট্রিক্স কত আসছে এবার বলতে হবে। 4, তারপরে 1, তার -1 -12 2 3, দাঁড়া এটা একটু দেখে নিই। হ্যাঁ 2, তারপরে আসছে 3, ঠিক, তারপরে হচ্ছে 5 0 0, ব্যাস, এটাই তো। এটা হবে তাহলে A ইনভার্স। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 5, ফাইন্ড দি ভ্যালু অফ k, find the value of k for which the system of equations x plus y minus z equals to 1, 2x plus 3y plus kz equals to 3, x plus ky plus 3z equals to 2 has তিনটে কেস ডিসকাস করতে হবে। নো সলিউশন, প্রথমে বলা আছে নো সলিউশন, সেকেন্ড হচ্ছে মোর দ্যান ওয়ান সলিউশনস, মোর দ্যান ওয়ান সলিউশনস, ঠিক আছে, আর নাম্বার 3 ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন, ঠিক আছে। আবার সে একই ব্যাপার, অগমেন্টেড ম্যাট্রিক্স 1 1 -1 1 2 3 k 3 1 k 3 2, ঠিক আছে।
ফার্স্ট হচ্ছে আমাদের R2 মাইনাস 2R1, R3 মাইনাস R1, 1 1 মাইনাস 1 1, 0 1 k প্লাস 2 1, এখানে 0 k মাইনাস 1 4 1 আসছে এরকম, ঠিক আছে? তাহলে একটা কাজ করি আমরা, এই 4টাকে আমরা 0 করার চেষ্টা করি। অথবা একটা কাজ করা যেতে পারে, k প্লাস 2, না এখানে ওটা না করে না একটা কাজ করে নিবি, দেখ আমি তোকে বুদ্ধি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এইখানে এবারে R3 মাইনাস R2 করে নে না একবার। R3 মাইনাস R2 টা করে নি, হ্যাঁ, কি আসছে দেখ। R3 মাইনাস R2 করলে আসবে 1 1 মাইনাস 1 1, 0 1 k প্লাস 2 1, এখানে আসবে 0 k মাইনাস 1 মাইনাস 1, মানে মানে k মাইনাস 2, এখানে হবে 4 মাইনাস k মাইনাস 2, তাহলে এটা হবে মাইনাস কে প্লাস 2, আর এইখানে আসবে 0, বুঝতে পারছিস তো এবারে? তাহলে এইখানে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, 0 1 মাইনাস 1 1, 0 1 কে প্লাস 2 1, 0 কে মাইনাস 2 মাইনাস অফ কে মাইনাস 2 0, ঠিক আছে? দেখ এবারে, ইফ কে মাইনাস 2 নট ইকুয়ালস টু 0, যদি কে মাইনাস 2টা নট ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে? র্যাঙ্ক অফ এ মানে র্যাঙ্ক অফ কোইফিশিয়েন্ট ম্যাট্রিক্স হয়ে যাবে তোর 3, আর র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স কত হয়ে যাবে? ওটাও 3 হয়ে যাবে, ঠিক তো? ঠিক এরকম আসবে। তাহলে সেক্ষেত্রে ইউনিক সলিউশন দেবে, সেক্ষেত্রে মোর দেন ওয়ান সলিউশন হবে না তো, তার কারণ হচ্ছে ইফ কে, না হতে পারে, দেখ কে ইকুয়ালস টু যদি 2 হয়ে যায় মোর দেন ওয়ান সলিউশনটা হবে মনে হচ্ছে, কিন্তু ইনকনসিস্টেন্ট কেসটা হবে না, মানে নো সলিউশন যে কেসটা ওটা হবে না মনে হচ্ছে, তাই না? কারণ দেখ কে, ইফ কে ইকুয়ালস টু 2, তাহলে কে ইকুয়ালস টু 2 হলে কি হবে? র্যাঙ্ক অফ এ যেটা আছে, র্যাঙ্ক অফ এটা কিন্তু সেক্ষেত্রে 2, আর র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্সটা অটোমেটিক্যালি কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তখন কিন্তু কত হবে? এটা মোর দ্যান ওয়ান সলিউশন দেবে, এটা কিন্তু মোর দ্যান ওয়ান সলিউশন দেবে। আর যদি কে, আর তো অন্য কোনো কেস হবে না, কারণ নো সলিউশন যে ব্যাপারটা মানে ইনকনসিস্টেন্টের কেসটা, তাহলে ইনকনসিস্টেন্ট কখন হবে? নো সলিউশন মানে হচ্ছে ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট। এবার ইনকনসিস্টেন্ট ব্যাপারটা তুই বোঝার চেষ্টা কর, ইনকনসিস্টেন্ট কি করে হবে? ইনকনসিস্টেন্ট তো হতে পারে না, কারণ ইনকনসিস্টেন্ট হতে গেলে র্যাঙ্ক অফ এটাকে র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্সের সাথে আলাদা তোকে র্যাঙ্ক দিতে হবে, তাই না? তাহলে র্যাঙ্ক অফ এ কে মাইনাস 2 তে যদি নট ইকুয়ালস টু 0 করি তাহলে সেক্ষেত্রে 3 আসবে, তো ওটার উপরেই তো ডিপেন্ড করবে র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্সটা, তাই না? তাহলে সেক্ষেত্রে নো সলিউশন অর ইনকনসিস্টেন্ট ইজ নট, হ্যাঁ এটাতে করলে ইনকনসিস্টেন্ট আসছে না, দেখ তুই লক্ষ্য কর।
ঠিক বলছি না? বাকিরা কি বলিস? কে এর কিন্তু এমন কোনো ভ্যালু পাওয়াই যাচ্ছে না যার জন্য এটা ইনকনসিস্টেন্ট আসবে। ঠিক আছে? তাহলে ইনকনসিস্টেন্ট ইজ নট অ্যাপ্লিকেবল হিয়ার। ওকে, দেখে নিবি।